প্রিয় বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্ব মানা হোম টিউটর ইউটিউব চ্যানেলে। আজ আমি তোমাদের সঙ্গে তোমরা যারা এবছর উচ্চ মাধ্যমিক দিয়েছো 2025 সালে, তোমরা এবারে কলেজে অ্যাডমিশান করবে। তো এইরকমই একটি কলেজের অ্যাডমিশান শুরু হয়েছে। তো আজকের আমরা কটেজ চার্চ কলেজ, কলকাতার আন্ডারে এই কলেজটি, এই কটেজ চার্চ কলেজের অ্যাডমিশান প্রসিডিওর এবং কত কী সিট রয়েছে সেই সম্পর্কে ডিটেলস আলোচনা করব। ভিডিওটা অনেকটাই বড় হবে, পুরোটা মনোযোগ সহকারে দেখো। তোমরা যারা এই কলেজে অ্যাপ্লাই করতে চাইছো, কোন কোন সাবজেক্ট রয়েছে, কত আসন সংখ্যা রয়েছে সাবজেক্ট পিছু, এবং কত টাকা দিতে হবে তোমাদেরকে, অর্থাৎ ফিস, অল ডিটেলস আলোচনা করব। তো দেখতেই পাচ্ছ কটেজ চার্চ কলেজ লেখা রয়েছে এখানে। হ্যাঁ, তারপর দেখো এটা আছে তোমাদের এই যে কলেজের এটা ইন্টারফেস, ছবিটা তোমাদের সামনে শো করছি। ঠিক আছে, অ্যাডমিশান প্রসিডিওর বা ব্রোচ লেখা রয়েছে, সেশন 2025-26, অর্থাৎ 2025 to 2026। ওকে, বোঝা গেল? তো দেখো এখানে সমস্ত কিছু আমরা আলোচনা করব। তোমরা এই ওয়েবসাইটে যেতে পারো। ঠিক আছে, ঠিক আছে। তো তারপরে দেখো নেক্সট হচ্ছে তোমাদের সামনে আমরা যে গুরুত্বপূর্ণ জিনিসটা শেয়ার করব। এখানে কারা কারা তোমরা অ্যাপ্লাই করতে পারবে বা কোন কোন ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবে, এই লাইনটা এটা দেখো ভালো করে। এই যে দেখো, ক্যান্ডিডেট আর allowed to take admission in the session 2025-6 those who pass HS, অর্থাৎ 10+2, যারা 12 পাস করেছো আর কি। তো 10+2 লেখা রয়েছে। or it is equivalent examination 2022 on order 2022 to 2025, অর্থাৎ 2022-এ যারা এইচএস পাস করেছো, 2023-এ যারা এইচএস পাস করেছো, 2024-এ যারা এইচএস পাস করেছো এবং 2025-এ যারা এইচএস পাস করলে, এই 2022 থেকে আরম্ভ করে 2025 অবধি যারা যারা এইচএস পাস করেছো, সহজভাবে বুঝে নাও, তারা এই কলেজে অ্যাডমিশন নিতে পারবে, অর্থাৎ অ্যাপ্লাই করতে পারবে। তোমরা যদি সিলেকশন হয়ে যাও, তোমাদের যদি সিলেকশন হয়ে যায়, তোমরা ওখানে চান্স পেয়ে যাবে। বোঝা গেল? দেখো এখানে তোমাদের জন্য এবারে আমরা নেক্সট যে জিনিসটা আলোচনা করব, দেখো মিনিমাম এলিজিবিলিটি টু অ্যাপ্লাই, অর্থাৎ তোমাকে মিনিমাম তোমার এলিজিবিলিটি কি থাকতে হবে। ঠিক আছে, তোমরা যেহেতু গ্র্যাজুয়েশান করতে যাবে, তোমাদের গ্র্যাজুয়েশান কোর্স কত বছরের বলে দিই। 4 বছরে তোমাদের গ্র্যাজুয়েশান কোর্স, অর্থাৎ আগে ছিল 3 বছর আমরা যখন গ্র্যাজুয়েশান করেছিলাম। তো অনার্স যারা করবে, অর্থাৎ যারা বিএসসি জিওগ্রাফি অনার্স বা তোমাদের বেঙ্গলি অনার্স, ঠিক আছে, এগুলো যারা করবে তাদের জন্য 3 বছর আগে ছিল, কিন্তু এখন নতুন নিয়ম অনুযায়ী 4 বছর হয়ে গেছে ওটা, অর্থাৎ অনার্স যারা করবে আর কি। তো দেখো মিনিমাম এলিজিবিলিটি টু অ্যাপ্লাই, দেখো ক্যাটাগরি এ জেনারেল মেরিট। ঠিক আছে, দেখো সিরিয়াল নম্বর 1 বলা রয়েছে অনার্স সাবজেক্ট যেগুলো রয়েছে, যেমন দেখো এখানে বেঙ্গলি দেওয়া রয়েছে অনার্স সাবজেক্ট। ঠিক আছে, অনার্স সাবজেক্ট এটা একটা। তো এখানে দেখো কি বলা রয়েছে, মিনিমাম এলিজিবিলিটি টু অ্যাপ্লাই, তোমাদের অ্যাপ্লাই করার জন্য, অর্থাৎ যারা বাংলা অনার্স করবে বলে ভাবছো, তোমাদের এইচএসে কিন্তু উচ্চ মাধ্যমিকে বাংলায় যেন 50% নাম্বার থাকে, অর্থাৎ 50 যেন পাও তুমি বাংলা বিষয়ে। 50-এর উপর পেলেও হবে, কিংবা শুধু যদি 50 পাও তাও হবে, কিন্তু 49 পেলে হবে না সেক্ষেত্রে। বোঝা গেল? বা পয়েন্ট সেকশানেও যদি পাও 49.5 কিংবা 49.6, তো এরকমও হবে না, পুরোপুরি তোমাকে 50 পেতে হবে। বোঝা গেল? এইটা লেখা রয়েছে। তারপর দেখো ইন্ডেক্স মার্কস অ্যারেজ প্লাস পার্সেন্টেজ ইন বেঙ্গলি, নোট ইন কেস অফ সেম ইন্ডেক্স, ইফ ইউ দ্য কোর ইন্ডেক্স মার্কস দেন দ্য সাবজেক্ট মার্কস উইল বি কাউন্সিল। ঠিক আছে, এটা তোমাদের যে তোমরা যদি 50 পাও অ্যাপ্লাই করবে, তখন কলেজ কর্তৃপক্ষর কাউন্সিল যে রয়েছে তারা বিবেচনা করবে। ঠিক আছে, যে তুমি শুধু 50 পেয়েছো, কেউ তোমার থেকে বেশি পেয়েছে, আরও 56 পেয়েছে, 57 পেয়েছে, তো সেটার উপর ভিত্তি করবে কাউন্সিল, মানে বিচার বিবেচনা করবে। এইগুলো পড়া দরকার নেই, যেগুলো যেগুলো দেখাচ্ছি তোমরা দেখতে থাকো। আচ্ছা, এবারে আসছি আমরা ইংলিশ বিষয়। তুমি যদি অনার্স করতে চাও, অর্থাৎ গ্র্যাজুয়েশান করতে চাও, তোমাদেরকে 60% নাম্বার পেতে হবে, এবং 60% থেকে 70%-এর মধ্যে যেন নাম্বার থাকে, আরও বেশি পেলে আরও ভালো। ঠিক আছে, এভারেজ মার্কটা বলেছে 60%, আর তারপর দেখো 70% ইন ইংলিশ। ঠিক আছে,
60-এর নিচে যেন না নামে বলেছে, ঠিক আছে। 20% এভারেজ প্লাস 80% মার্কস ইন ইংলিশ, এই নিয়ে টোটালটা এটা দেওয়া রয়েছে। তারপরে দেখো আর্ট স্ট্রিম উইথ হিস্ট্রি, যারা হিস্ট্রি নিয়ে গ্র্যাজুয়েশন করবে তোমাদের জন্য কয়েকটা ভাগ করে দিয়েছে, ঠিক আছে। দেখো এখানে বলা রয়েছে আর্ট স্ট্রিম উইথ হিস্ট্রি, আর্ট স্ট্রিম উইদাউট হিস্ট্রি, সায়েন্স স্ট্রিম এর ওপর আবার ভিত্তি করে হিস্ট্রি হয়, ঠিক আছে। অর্থাৎ তার কমার্স স্ট্রিম হিস্ট্রি মানে কি না, যারা 11-12 যারা আর্টসের ছাত্র ছিলে, ঠিক আছে, তোমাদের জন্য বলা রয়েছে, যারা 11-12 সায়েন্সের ছাত্র ছিলে তোমাদের জন্য বলা রয়েছে, আর যারা কমার্সের ছাত্র ছিলে 11-12 তোমাদের জন্য বলা রয়েছে। দেখো কী কী বলা রয়েছে এখানে দেখতে থাকো। আর্টসের যারা ছাত্র ছিলে তোমাদের জন্য হিস্ট্রিতে 55 থেকে 60% নাম্বারটা থাকে। তারপরে বলা রয়েছে দেখো উইদাউট হিস্ট্রি, আর্টস ছিল না, অন্য কোনো ছিল তোমাদের, অথচ মানে হিস্ট্রি ছিল তোমাদের। টোটাল তো 4টা সাবজেক্ট, 4টা সাবজেক্টের মধ্যে তুমি আর্টস স্ট্রিমের ছিলে না, কিন্তু অন্য কোনো স্ট্রিমের ছিলে, কিন্তু ইতিহাস ছিল, সেক্ষেত্রে তোমাদের 60% নাম্বার দরকার। আর এই সাইডের ঘরগুলো তোমরা একটু দেখো, এখানে বলা রয়েছে যে 30% এভারেজ মার্কস যেন থাকে ইতিহাসে, আর 70% মার্কস মিনিমাম মানে তোমাদেরকে সব কিছু নিয়ে দেখবে আর কি। তারপরে দেখো 30% মার্কস এভারেজ প্লাস একই নিয়ম 70%, ঠিক আছে। তারপরে দেখো সায়েন্স স্ট্রিম, অর্থাৎ যারা সায়েন্স নিয়ে এইচএস পাস করেছ, তোমাদের ইতিহাস যাদের ছিল তোমাদের ক্ষেত্রে 60% মানে এ গ্রেড, এবং 60% ইন ইংলিশ বেঙ্গলি, অর্থাৎ বাংলা অথবা ইংলিশের জন্য 60% থাকে, আর 30% এভারেজ, 70% ইন ইংলিশ বেঙ্গলি হুইচ ইজ দ্য হায়ার সেকেন্ডারি এক্সাম দিয়ে দিয়েছে তার উপর ভিত্তি করে। এগুলোতে মানে বাংলাতেও যেন তোমাদেরকে মানে হিস্ট্রি নিতে গেলে বাংলাতেও 70 পেতে হবে, ইংলিশেও 70 পেতে হবে, সেক্ষেত্রে এইরকমই কম্বিনেশান রয়েছে বা ক্রাইটেরিয়াগুলো রয়েছে। অতএব যখন মার্কশিট বেরোবে তোমরা আমার এই ভিডিওটা দেখে নেবে, তাহলে বুঝতে পারবে মার্কশিটের সঙ্গে মিলিয়ে মিলিয়ে। এছাড়া আমরা আলাদা আলাদাভাবে সেপারেটলি খাতা পেনে দেখিয়ে বুঝিয়েছি ছোটো ছোটো ভিডিও আকারে। এই কলেজের ওপর ডিটেলস একটা মানে নাম্বার ডিভিশনের ওপর একটা ভিডিও বানিয়ে দিয়েছি সাবজেক্ট ওয়াইজ, সেটা চাইলেও দেখতে পারো, ঠিক আছে। এই বড় ভিডিওটা যদি না কারো মানে যদি কারো বুঝতে অসুবিধা হয় আর কি। আচ্ছা, এরপরে দেখো কমার্স ছিল যাদের, তোমাদের ইতিহাসে 60 পেতেই হবে। তাছাড়া তোমাদেরকে অন্যান্য বিষয়ে যেমন বাংলা ইংলিশে সেক্ষেত্রে 70 করে থাকতে হবে, তাহলে হবে। তারপরে দেখো নেক্সট আমরা যেটা দেখছি ফিলোজফিতে তোমাদেরকে মিনিমাম 50 পেতে হবে, কিংবা 45 পেলেও হবে, ঠিক আছে। তো এগুলো দেখে নেবে। তারপরে দেখো পলিটিক্যাল সায়েন্স, আর্টস টিম যারা তাদের 55 থেকে 60% নাম্বার পেতে হবে। উইদাউট আর্টস স্ট্রিম যারা, অর্থাৎ যারা আর্টসের ছাত্র ছিলে না কিন্তু ফিলোজফি নিয়ে পড়াশোনা করেছ, ঠিক আছে, তোমাদেরকে 55% এবং 60% মানে এর মধ্যে নাম্বারটা রাখতে হবে। সায়েন্স স্ট্রিম এবং কমার্স স্ট্রিমের ক্ষেত্রে 55 থেকে 70% নাম্বার রাখতে হবে। তারপরে দেখো নেক্সট সংস্কৃত নিয়ে যারা গ্র্যাজুয়েশন করবে অর্থাৎ অনার্স করবে ভাবছো, 50% নাম্বার তোমাদেরকে পেতে হবে, ঠিক আছে, এই সংস্কৃত সাবজেক্টে। বোটানি, অর্থাৎ বোটানি বলতে তোমাদের যাদের বায়োলজি ছিল, বায়োলজির এটা একটা অংশ, এই জন্য দেখো এখানে উল্লেখ করা রয়েছে বায়োলজি বা বায়োটেকনোলজি যেটা ছিল সেটা হচ্ছে এই বোটানির অংশ, তোমাদের এখানে 55% নাম্বার পেতে হবে, ঠিক আছে। তারপরে দেখো নেক্সট তোমাদেরকে যে সাবজেক্টের কথা বলেছে কেমিস্ট্রি, ঠিক আছে, যাদের কেমিস্ট্রি ছিল 11-12 তোমাদের এই কেমিস্ট্রির ওপর মানে হায়ার সেকেন্ডারিতে অর্থাৎ উচ্চ মাধ্যমিকে মিনিমাম 55% নাম্বার লাগবে, ঠিক আছে। তো তারপরে দেখো নেক্সট কম্পিউটার সায়েন্স যারা নিয়ে পড়াশোনা করেছো অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস করেছো, তোমাদেরকে 55 থেকে 60% নাম্বার লাগবে, এবং তার সঙ্গে ফিজিক্স এবং কেমিস্ট্রি যদি থেকে থাকে সেক্ষেত্রে তোমাদেরকে 60% নাম্বার তুলতে হবে, ঠিক আছে, অর্থাৎ 60% নাম্বার লাগবে সেক্ষেত্রে কম্পিউটার সায়েন্স নিয়ে যারা পড়াশোনা করবে। তারপর দেখো এবারে আমরা ইকোনমিক্স যারা নিয়েছিলে, অর্থাৎ এখন কলেজে তোমরা যদি কেউ গ্র্যাজুয়েশন করবে ভাবছো, তো তোমাদেরকে ইকোনমিক্সে 55% নাম্বার পেতেও হবে,
অর্থাৎ উচ্চ মাধ্যমিকে, এবং তার সঙ্গে যা মানে ইংলিশ সাবজেক্টের 60% যেন নাম্বার থাকে, অর্থাৎ তোমাদের যে জেনারেল সাবজেক্ট ইংলিশ সেই সাবজেক্টটায় যেন 60% নাম্বার থাকে। তারপর দেখো নেক্সট হচ্ছে, এবং তার সঙ্গে ম্যাথমেটিক্স অর্থাৎ গণিত যদি থেকে থাকে তাহলে সেক্ষেত্রে তোমার যেন 45% নাম্বার থাকে। তারপর দেখো এখানে ম্যাথমেটিক্সে 55। দেখো আমি এখানে উপর করে বুঝিয়ে দিচ্ছি কম সময়ের মধ্যে মেন জিনিসগুলো। এগুলো যদি জানতে চাও আলাদা আলাদা সাবজেক্ট ওয়াইজ আমাদের ভিডিও রয়েছে, সেগুলো চাইলে দেখতে পারো। ঠিক আছে, এগুলো কি কথা, এগুলো কলেজ কাউন্সিল ডিসাইড করবে, এগুলো তোমাদেরকে অতটা না দেখলেও চলবে। মেন জিনিসগুলো যেগুলো সেগুলো বলে দিচ্ছি, এটা হচ্ছে মেন জিনিস। ঠিক আছে, তারপরে দেখো নেক্সট, ম্যাথমেটিক্স নিয়ে যারা গ্র্যাজুয়েশন করবে অর্থাৎ অনার্স করবে ভাবছো, 55% যেন তোমাদের নাম্বার থাকে ম্যাথমেটিক্সে, প্লাস এভারেজের দিক দিয়ে 55%, আর 60% যেন মিনিমাম, মানে মিনিমামটা তোমাদের এভারেজটা যেটা সেটা হচ্ছে 55% আর 60% ম্যাথমেটিক্স। তারপর দেখো সব নিয়ে আর কি, মাইক্রোবায়োলজি যারা নেবে ভাবছো 60% যেন নাম্বার থাকে তোমাদেরকে, সহজভাবে বুঝে নাও। ঠিক আছে, তাছাড়া কেমিস্ট্রি যদি থেকে থাকে তোমাদের সেক্ষেত্রে 60% নাম্বার যেন থাকে, আর বায়োলজি যদি থেকে থাকে তাহলে সেক্ষেত্রেও যেন 60% নাম্বার থাকে। তারপরে দেখো নেক্সট, ফিজিক্সে যারা গ্র্যাজুয়েশন করবে ভাবছো তোমাদের 50% নাম্বার যেন থাকে, আর মানে এ গ্রেডের দিক দিয়ে, এবং 45% সর্বনিম্ন যেন নাম্বারটা থাকে। তারপরে দেখো বলা রয়েছে 55% মার্কস ফিজিক্স ইন ফাইনাল বোর্ড এক্সামিনেশন আফটার 12, অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস করার পর তোমাদের যেন 50% মানে 55% নাম্বার থাকে, সরি এটা 50 বলে দিয়েছিলাম। আচ্ছা, জিওলজি দেখো, জিওলজি নিয়ে যারা গ্র্যাজুয়েশন করবে ভাবছো অর্থাৎ ভর্তি হবে ভাবছো, ইউজি করবে বলছো, তো 55% নাম্বার যেন থাকে এ গ্রেডের দিক দিয়ে, এবং 60% নাম্বার যেন বায়োলজি যদি থেকে থাকে সেক্ষেত্রে বায়োলজিতে যেন 60% নাম্বার থাকে, বা টেকনোলজি যাদের ছিল সেক্ষেত্রে 60% নাম্বার যেন থাকে। ঠিক আছে, বোঝা গেল। তারপরে দেখো নেক্সট আমরা সেমিস্টার ওয়াইজ ইন 3 year বিকম কোর্স স্টাডিজ আন্ডার সার্কুলার অর ক্রেডিট সিএএফএফ, এটা 2022-এর অনুযায়ী এটা বিকম। ঠিক আছে, বিকম মানেই তোমাদের আন্ডার গ্র্যাজুয়েটকে বলা হচ্ছে, অর্থাৎ তোমরা যে কলেজে ভর্তি হবে। ঠিক আছে, আর এমকম বা এমবিএ যেটা সেটা হচ্ছে কি ওই এমএসসিকে বলা হয়। ঠিক আছে, তো দেখো আচ্ছা, যারা বিবিএ কোর্স নিয়ে গ্র্যাজুয়েশন করবে ভাবছো বা অ্যাডমিশন নিয়ে ভাবছো তোমাদের 50% নাম্বার থাকে যেন উচ্চ মাধ্যমিক সাবজেক্টে। ঠিক আছে, তারপরে আমরা আসছি এসসি এসটি। আচ্ছা, ক্যাটাগরি বি দেখো, রিজার্ভ ক্যাটাগরি এসসি এসটি এবং পিএইচ, হ্যাঁ খ্রিস্টান, তোমাদেরকে 40% নাম্বার থাকতে হবে প্রতিটি সাবজেক্টে। ঠিক আছে, এই যে বলা রয়েছে দেখো, মিনিমাম 40% মার্কস ইন এ গ্রেড অর 40% মার্কস ইন সাবজেক্ট অর রিলেটেড সাবজেক্ট টু দ্য কোয়ালিফাইং মানে পেপার যেগুলো বা সাবজেক্টগুলো যেগুলো রয়েছে সেটা। তারপরে দেখো ইন্ডেক্স মার্কস ক্যালকুলেটর ইন দ্য জেনারেল মেরিট, এগুলো তোমাদের আর নেই, যা যা বলার বলে দিলাম। তারপরে দেখো এবারে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সিট মানে ডিস্ট্রিবিউশন, কোন কোন সাবজেক্টগুলো রয়েছে আমরা দেখিয়ে দিলাম। 17খানা টোটাল সাবজেক্ট রয়েছে, 17খানা সাবজেক্টের উপরে তোমাদের কত কি সিট রয়েছে সেই সম্পর্কে আজকের আমরা এই ভিডিওতে আলোচনা করছি। আচ্ছা, সিট ডিস্ট্রিবিউশনের ওপর বিভিন্ন সাবজেক্ট ধরে আমরা আলাদা আলাদাভাবে আলোচনা করে রেখেছি সহজভাবে, চাইলে সেই ভিডিওগুলো দেখতে পারো। এই ভিডিওর ডেসক্রিপশনে দেখো, আবারও বলছি একটি প্লেলিস্ট পেয়ে যাবে, লিঙ্কটা দেওয়া রইল। এই কলেজের উপর ভিত্তি করে যাবতীয় তথ্য ছোট ছোট ভিডিও আকারে 2-4 মিনিট করে তৈরি করা রয়েছে। এছাড়া এটা একটা লং ভিডিও আকারে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। ঠিক আছে, তো দেখো সিট ডিস্ট্রিবিউশনের উপর ভিত্তি করে প্রথমে তোমাদের সাবজেক্ট বিএ অনার্সের ক্ষেত্রে বেঙ্গলি জেনারেল যারা ক্যান্ডিডেট অ্যাপ্লাই করবে, যারা জেনারেল কোনো কাস্ট নয়, তোমাদের 21টি সিট রয়েছে। ঠিক আছে, সিএনআই যারা ক্যাটাগরি 8টি রয়েছে। ঠিক আছে, আদার সিএনআই ক্যাটাগরি যারা তোমাদের জন্য 5টি সিট রয়েছে।
এসসি ক্যাটাগরির জন্য 7টা সিট রয়েছে, এসটি ক্যাটাগরির জন্য 2টো সিট রয়েছে, পিডাব্লিউডি ক্যাটাগরির যারা রয়েছে তোমাদের 1টি সিট রয়েছে। টোটাল 44টি সিট রয়েছে এই কলেজে বাংলা বিষয়ের উপর ভিত্তি করে। তারপরে দেখো ইংলিশ বিষয়ের উপর কটা সিট রয়েছে এই মানে কলেজে আর কি। সিট মানে আসন সংখ্যাকে বলা হয়, ঠিক আছে। দেখো জেনারেল ক্যাটাগরির যারা স্টুডেন্ট তোমাদের জন্য 26টি সিট রয়েছে। তারপরে দেখো সিএনআই ক্যাটাগরির যারা স্টুডেন্ট তোমাদের জন্য 10টি সিট রয়েছে। তারপরে দেখো আদার সিএনআই ক্যাটাগরি যারা তোমাদের জন্য 6টি সিট রয়েছে। এসসি ক্যাটাগরি যারা তোমাদের জন্য 9টি সিট রয়েছে। এসটি ক্যাটাগরি যারা তোমাদের জন্য 2টো সিট রয়েছে। পিডাব্লিউডি ক্যাটাগরি যারা তোমাদের জন্য 2টি সিট রয়েছে বা আসন রয়েছে। টোটাল এই কলেজে ইংলিশ সাবজেক্টে 55টি সিট রয়েছে। বিএ অনার্স যারা করবে আর কি। হিস্ট্রি বিষয়ের ওপর ভিত্তি করে তোমাদের জেনারেল ক্যাটাগরিদের জন্য 26টি আসন রয়েছে বা সিট রয়েছে। সিএনআই ক্যাটাগরিদের ওপর ভিত্তি করে 10টি আসন রয়েছে বা সিট রয়েছে। আচ্ছা, আদার সিএনআই ক্যাটাগরির জন্য 6টি রয়েছে। তারপর দেখো এসসি ক্যাটাগরি যারা রয়েছে তোমাদের জন্য 9টি রয়েছে। এসটি ক্যাটাগরির জন্য 2টো রয়েছে। পিডাব্লিউডি ক্যাটাগরির জন্য 2টো রয়েছে। টোটাল 55টি সিট রয়েছে। ফিলোজফির জন্য জেনারেল ক্যাটাগরিদের জন্য 26টি রয়েছে সিট বা আসন। আর সিএনআই ক্যাটাগরির জন্য 10টি, আর আদার সিএনআই ক্যাটাগরির জন্য 6টি এবং এসসি ক্যাটাগরির জন্য 9টি, ঠিক আছে। আর এসটি ক্যাটাগরির জন্য 2টি আর পিডাব্লিউডির জন্য 2টি। টোটাল 55টি সিট এখানেও রয়েছে এই সাবজেক্টে। তারপরে দেখো পলিটিক্যাল সায়েন্স জেনারেলদের জন্য 31, সিএনআইর জন্য 12, আদার সিএনআইর জন্য 7। তারপরে দেখো এসসি ক্যাটাগরির জন্য 9, এসটি ক্যাটাগরির জন্য 4, পিডাব্লিউডির জন্য 2, এই নিয়ে 65 সিট। সংস্কৃত যারা করবে অনার্স দেখো 24টি জেনারেলের জন্য, সিএনআইর জন্য 9টি, আদার সিএনআইর জন্য 6টি, এসসির জন্য 7টি, এসটির জন্য 3টি, পিডাব্লিউডির জন্য 1টি। টোটাল 50টি। তারপরে দেখো বোটানি এবারে যারা বিএসসি করবে অনার্স, বিএসসির অন্তর্গত বোটানিটা, ঠিক আছে, যারা করবে। আচ্ছা, বিএ মানে প্লেন অনার্স আর বিএসসি মানে এটা হচ্ছে তোমার 4 বছরের আর বিএটা 3 বছরের, ঠিক আছে। বিএসসি অনার্স যারা করবে অর্থাৎ ব্যাচেলার্স অফ সায়েন্স বলা হয় এটাকে। তো বিএসসি যারা করবে বোটানি নিয়ে তোমাদের জন্য 17টা সিট রয়েছে জেনারেল, সিএনআইর জন্য 7টা, আদার সিএনআইর জন্য 4টা, তারপরে এসসি ক্যাটাগরির জন্য 5টা, ঠিক আছে। আর এসটি ক্যাটাগরির জন্য 2টো, পিডাব্লিউডির জন্য 1টা। টোটাল তোমাদের সিট সংখ্যা রয়েছে কটা দেখো 36টা, ঠিক আছে। তারপরে কেমিস্ট্রি দেখে নাও, এগুলো আর বলছি না, কোনটা সিএনআই কোনটা কি বলে দিয়েছি এতক্ষণ ধরে, দেখে নিও। আস্তে আস্তে আমি স্ক্রল করে দিচ্ছি, ঠিক আছে, তাড়াতাড়ি যাতে ভিডিওটা শেষ হয়। এছাড়া আমরা আলাদাভাবে সমস্ত সাবজেক্টের নাম দিয়ে আলোচনা করে রেখেছি তোমাদের সুবিধার্থে। তারপরে দেখো সেমিস্টার ওয়াইজ 3 ইয়ার্স বিএ, বিএসসি, মাল্টি কোর্স অফ স্টাডিজ, ঠিক আছে। সিসিআই, CC2 মাইনর। দেখো ফিজিক্যাল এডুকেশান, সোশিওলজি, বেঙ্গলি, সংস্কৃত, ফিলোসফি, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, এগুলো সাবজেক্টগুলো রয়েছে ফিজিক্যাল এডুকেশানের অন্তর্গত এগুলো আর কি। আর ফিজিক্যাল এডুকেশান, ফিলোসফি, এর আগেটা ছিল সোশিওলজি, এটা হচ্ছে সোশিওলজির অন্তর্গত এগুলো তোমরা পাশে রাখতে পারো। আচ্ছা, ফিলোসফি নিয়ে যারা করবে এগুলো তোমরা পাশে রাখতে পারো। দেখো কি কি বলা রয়েছে, ছক করে ঘর করা রয়েছে। দেখো বেঙ্গলি রাখতে পারো, সংস্কৃত রাখতে পারো, হিস্ট্রি রাখতে পারো, পলিটিক্যাল সায়েন্স রাখতে পারো। ফিজিক্যাল এডুকেশন অন্তর্গত হিন্দি, এর পাশে তোমরা সংস্কৃত, ফিলোসফি, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স রাখতে পারো। তারপরে দেখো ফিজিওলজি হিন্দি, এর উপর ভিত্তি করে সংস্কৃত, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স। সোশিওলজির উপর হিন্দি, সংস্কৃত, তারপরে দেখো ফিলোসফি, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, এগুলো রয়েছে। তোমরা সাবজেক্টগুলো দেখো, ঠিক আছে। তোমরা তোমাদের পছন্দসই সাবজেক্ট নিও। ফি স্ট্রাকচারটা আমরা এবারে আলোচনা করব। এছাড়া আমরা সাবজেক্ট ওয়াইজ বিভিন্নভাবে ফি স্ট্রাকচার এই কলেজের ক্ষেত্রে কত কি রয়েছে আলোচনা করে দিয়েছি। তবু এইটা যেহেতু টোটাল একটা লং ভিডিও বানাচ্ছি, দেখিয়ে দিচ্ছি। দেখো ফি স্ট্রাকচার কি বলা রয়েছে, বেঙ্গলি যারা বাংলা নিয়ে পড়বে, মেন সাবজেক্ট বা মেজর সাবজেক্ট বলা হয়। মাইনর সাবজেক্ট অর্থাৎ যেগুলো পাশে রাখবে, ধরো বাংলার পাশে কেউ হিস্ট্রি রাখলে, সেক্ষেত্রে টোটাল তোমাদেরকে দিতে হবে 12,826 টাকা দিতে হবে। কেউ বাংলার পাশে আবার সংস্কৃত রাখো যদি 12,826 টাকা, একই অ্যামাউন্ট দিতে হবে। শুধু থেকে চেঞ্জ হচ্ছে এই ফিজিওলজির ওপর ভিত্তি করে 16,162 টাকা দিতে হবে। ফিজিক্যাল এডুকেশন রাখলে বাংলার পাশে 16,162 টাকা দিতে হবে সেম। ইকোনমিক্স রাখো যদি বাংলার পাশে কেউ
দেখো কি হবে, 12,826 টাকা দিতে হবে। পলিটিক্যাল সায়েন্স যদি রাখো কেউ 12,826 টাকা দিতে হবে। আচ্ছা, এবারে আসি ইংলিশ নিয়ে যারা গ্র্যাজুয়েশন করবে, পাশে যদি কেউ হিস্ট্রি রাখো 15,815 টাকা দিতে হবে। ফিলোসফি যদি কেউ রাখো 15,815 টাকা দিতে হবে। সোশিওলজি রাখলেও 15,815 টাকা দিতে হবে। ফিজিক্যাল এডুকেশনের ক্ষেত্রে দেখো ফিসটা যা রয়েছে 19,151 টাকা দিতে হবে। ইকোনমিক্স যদি রাখো পাশে, অর্থাৎ ইংলিশ তুমি মেন সাবজেক্ট রাখলে 5 সাবজেক্ট হিসাবে এগুলো যদি রাখো আর কি। ইকোনমিক্স, এটাকে আমি ভুলে ইংলিশ বলে দিয়েছি, সরি। তো দেখো 15,815 টাকা দিতে হবে। ফিজিওলজি 19,151 টাকা দিতে হবে। হিন্দি যদি রাখো 15,815 টাকা দিতে হবে। পলিটিক্যাল সায়েন্স রাখলে 15,815 টাকা দিতে হবে। হিস্ট্রি নিয়ে যারা গ্র্যাজুয়েশন করবে পাশে যদি বাংলা রাখো 5 সাবজেক্ট হিসাবে 15,815 টাকা দিতে হবে তোমাদেরকে টোটাল ফিসটা। হিন্দি দিতে হবে 15,815 টাকা। ফিলোসফি দিতে হবে 15,815 টাকা। সংস্কৃত দিতে হবে 15,815 টাকা। ফিজিওলজি দিতে হবে 19,151 টাকা। সোশিওলজি দিতে হবে 15,815 টাকা। ইংলিশ যদি রাখো পাশে কেউ, সেক্ষেত্রে তোমাদেরকে 15,815 টাকা দিতে হবে। ফিজিক্যাল এডুকেশন যদি কেউ রাখো সেক্ষেত্রে তোমাদেরকে 15,151 টাকা দিতে হবে। পলিটিক্যাল সায়েন্স যদি কেউ রাখো 15,815 টাকা দিতে হবে। দেখো ফিলোসফি, এই দেখো বেঙ্গলি, হিন্দি, পলিটিক্যাল সায়েন্স, সংস্কৃত, সোশিওলজি, হিস্ট্রি, ফিজিক্যাল এডুকেশন, ইংলিশ, এই সাবজেক্টগুলো রাখলে কত টাকা করে দিতে হবে তোমাদের সামনে শো করা রয়েছে, দেখে নাও। এগুলোর উপর আমরা ডিটেলস আলাদা আলাদাভাবে ভিডিও বানিয়ে রেখেছি। দেখো পলিটিক্যাল সায়েন্স নিয়ে যদি কেউ গ্র্যাজুয়েশন করো পাশে এই সাবজেক্টগুলো যদি রাখো, অর্থাৎ বেঙ্গলি, ইংলিশ, হিন্দি, ফিলোসফি, ফিজিওলজি, ইকোনমিক্স, সোশিওলজি, ফিজিক্যাল এডুকেশন, হিস্ট্রি যদি কেউ রাখো তাদের কত টাকা দিতে হবে দেওয়া রয়েছে। তারপরে সংস্কৃত নিয়ে যদি কেউ গ্র্যাজুয়েশন করো পাশে যদি এই সাবজেক্টগুলো রাখো কত টাকা দিতে হবে দেওয়া রয়েছে, বোঝা গেল। তারপরে দেখো মেজর সাবজেক্ট বোটানি যদি রাখো, অর্থাৎ এটা বিএসসির ক্ষেত্রে। এবারে দেখো বিএসসির ক্ষেত্রে মেজর সাবজেক্ট যদি কেউ বোটানি নিয়ে গ্র্যাজুয়েশন করো, তোমাদের মাইনর সাবজেক্ট অর্থাৎ 5 সাবজেক্ট হিসাবে যদি কেউ কেমিস্ট্রি রাখো সেক্ষেত্রে তোমাদের 22,528 টাকা দিতে হবে। মাইক্রোবায়োলজি কেউ যদি রাখো 5 সাবজেক্ট হিসাবে 22,163 টাকা, সরি 23,163 টাকা দিতে হবে। জিওলজি রাখলে 22,528 টাকা দিতে হবে। কেমিস্ট্রি রাখলে, মানে কেমিস্ট্রি যদি নিয়ে গ্র্যাজুয়েশন করো সেক্ষেত্রে 5 সাবজেক্ট হিসাবে যদি কম্পিউটার সায়েন্স রাখো 24,879 টাকা দিতে হবে। ম্যাথমেটিক্স যদি রাখো 21,892 টাকা দিতে হবে। ফিজিক্স রাখলে 22,528 টাকা দিতে হবে। জিওলজি রাখলে 22,528 টাকা দিতে হবে। কম্পিউটার সায়েন্স নিয়ে যদি কেউ গ্র্যাজুয়েশন করো, ম্যাথমেটিক্স রাখো যদি 5 সাবজেক্ট হিসাবে 44,353 টাকা দিতে হবে। ফিজিক্স সাবজেক্ট যদি কেউ রাখো 5 সাবজেক্ট হিসাবে 44,989 টাকা দিতে হবে। স্ট্যাটিস্টিক্স রাখলে 44,353 টাকা দিতে হবে। ইকোনমিক্স রাখলে 5 সাবজেক্ট হিসাবে কম্পিউটার সায়েন্স, ম্যাথমেটিক্স কম্পালসারি, তো পলিটিক্যাল সায়েন্স, স্ট্যাটিস্টিক্স, ফিজিওলজি, এই সাবজেক্টগুলো রাখলে কত টাকা করে দিতে হবে দেখো এখানে দেওয়া রয়েছে, আমি আর বলছি না। ম্যাথমেটিক্সের ক্ষেত্রেও দেখে নাও, মাইক্রোবায়োলজির ক্ষেত্রেও দেখে নাও, ফিজিক্সের ক্ষেত্রেও দেখে নাও, জিওলজির ক্ষেত্রেও দেখে নাও। এরপর আরও দেখো ব্যাচেলার্স অফ কোর্সেস, এই যে দেখো ওয়ান টাইম অ্যাডমিশান ফি দেখো কী বলা রয়েছে, 1210 টাকা। অ্যানুয়াল চার্জ 10,483 টাকা। হাফ ইয়ারলি অ্যানুয়াল ফার্স্ট চার্জ 5,125 টাকা। হাফ ইয়ারলি বুক অ্যান্ড জার্নাল চার্জ 8,030 টাকা। হাফ ইয়ারলি সাইবার চার্জ 8,030 টাকা, মানে কম্পিউটার টিউটার যে রয়েছে কলেজে আর কি। হাফ ইয়ারলি এসিএম মেইনট, ঠিক আছে। তো দেখো 12,298 টাকা। হাফ ইয়ারলি টিউশন ফিস 660 টাকা। লাইব্রেরি কনজান ডিপোজিট, অর্থাৎ তুমি গিয়ে লাইব্রেরি থেকে যে বইগুলো সংগ্রহ করবে বা লাইব্রেরিতে গিয়ে যে তুমি টাইম কাটাবে বই পড়বে তারও একটা চার্জ দিতে হবে 1,000 টাকা, ঠিক আছে। সিকিউরিটি ডিপোজিট, তোমাদের যারা কলেজকে পাহারা দেয় তাদেরও একটা ফিস লাগে, সেটা তোমাদের কাছ থেকে নেয়। তো সেটা আছে, এই যে দেখো অ্যামাউন্টটা দেওয়া রয়েছে, টোটাল অ্যামাউন্ট হচ্ছে 44,436 টাকা। তারপরে দেখো ব্যাচেলার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন BBA অনার্স যেটা বলা হয়, ওয়ান টাইম অ্যাডমিশন ফি 1,210 টাকা নেবে তোমাদের কাছ থেকে। অ্যানুয়াল চার্জ নেবে 2,483 টাকা। হাফ ইয়ারলি অ্যানুয়াল ইস্ট চার্জ নেবে 4,392 টাকা। হাফ ইয়ারলি আদার চার্জ নেবে 14,064 টাকা। হাফ ইয়ারলি বুক অ্যান্ড জার্নাল চার্জ নেবে 2,197 টাকা। হাফ ইয়ারলি সাইবার চার্জ নেবে 2,197 টাকা সেম। হাফ ইয়ারলি এসিএ মেনিট চার্জ নেবে 8,302 টাকা। হাফ ইয়ারলি টিউশন ফিস নেবে 660 টাকা। লাইভ ক্যালকুলেশন ডিপোজিট নেবে, এটা দেখো 1,000 টাকা দেওয়া রয়েছে। তারপরে দেখো সিকিউরিটি ডিপোজিট 4,000 টাকা, টোটাল অ্যামাউন্ট
45,905 টাকা। ঠিক আছে, এই ছিল টোটাল তোমাদের আজকের ভিডিও। ঠিক আছে, বিএ এমডিসি কোর্স ফি স্ট্রাকচার বলা রয়েছে এখানে, তো দেখে নাও, তোমাদের সামনে শো করছি। চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে নিও, বেল আইকন অপশানে সেভ রাখো। আমরা পরপর করে স্ক্রল করে দিয়ে দেখিয়ে দিচ্ছি, ঝটাপট দেখে নাও। এগুলোর ওপর ছোটো ছোটো পার্ট ভিডিও করা রয়েছে, চাইলে দেখতে পারো। 1 থেকে 2 মিনিট, কোনটা বা 3 মিনিট, কোনটা আবার 5 মিনিট, এরকম করে দেওয়া রয়েছে। ঠিক আছে, তো দেখো এখানে বলা রয়েছে লাইব্রেরিয়ান কনসেশন ডিপোজিট 1000 টাকা, ইনক্লুডেড দ্য অ্যামাউন্ট গিভ ইন দ্য অ্যাবাভ লিস্টের মধ্যেই দেওয়া রয়েছে লাইব্রেরি ফিসটার আর কি বলা রয়েছে। অ্যাপ্লিকান্ট প্রসিডিওর, অ্যাপ্লিকান্ট প্রসিডিওর কীভাবে করবে তোমরা, তো তোমরা কীভাবে করবে সেটা সেপারেটলি মানে পরবর্তী সময় আমরা ভিডিও বানিয়ে দেখিয়ে দেবো। তো এই ছিল আজকের ভিডিও। চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে নিও, বেল আইকন অপশানে সেভ রাখবে।